আমাদের প্রণববাবু হঠাৎ করে বায়না করলো যে বাবা তোমার কাছে চুল কাটাবো। তাছাড়া সবসময় আমরা যে সেলুনের দোকানে নিয়ে চুল কাটানো হয়, ওর আম্মু কাটিয়ে নিয়ে আসে, কারণ আমি বাড়ি থাকি না। আর এই কাজ আমি জানি অবশ্যই, কিন্তু কাজে আমি প্রফেশনাল না। তো তার আম্মুর সাথে সে খুবই দুষ্টামি করতেছে এবং হাসতেছে। আর মেশিন যখন এদের কানের কাছে নেওয়া হয় তখন সে খুবই মানে সুরসুরের অনুভব হয়। তখন সে আম্মুর কাছে বলতেছে যে আম্মু বাবার কাছে চুল কাটানো খুবই আরাম, বাবা খুব ভালো করে কাটে দেয়। যেহেতু আমার ছেলে, তো আমি তো ভালো করে কাটে দেওয়ার চেষ্টা করবোই, তাকে আরাম দেই। তখন সে মাঝে মাঝে তার আম্মুর দিকে তাকিয়ে আছে অসহায়ের মতো, কখন যে আমাকে ছাড়বে, কখন যে একটু খেলতে যাবো। তখন সে হঠাৎ করে বললো যে বাবা আমার মাথায় একটা স্টেপ দিও তো। তো প্রথম ভাবলাম স্টেপ দিব না, পরে ভাবলাম যে তার আনন্দের দিকে তাকিয়ে দিতে বাধ্য হলাম। তখন তাকে স্টেপ দিলাম। সে আবার বলতেছে বাবা মোটা করে দিও না, চিকন করে দিও। তো এইভাবে দিচ্ছিলাম আর কি, চেষ্টা করছিলাম। কেমন যে হয় আল্লাহ মালিক জানে। তখন চলতেছে, তো চুল কাটা আস্তে আস্তে প্রায় অনেক সময় লাগলো। তখন আর কি আমার ছেলে তো চুপ করে বসেই আছে, আর তাকে মাঝে মাঝে মশাও কামড়াচ্ছিল, কাপড়ের নিচে মশা ঢুকেছে। দিনের বেলা খুবই মশা এখানে। তখন সে অনেক সময় ধরে ধৈর্য ধরে বসেই আছে। কিন্তু সে খুবই অপেক্ষায় ছিল এটার ব্যাপারে যে কখন তার চুল কাটা শেষ হবে, কখন সে এখান থেকে মুক্ত পাবে, কখন সে খেলতে যাবে। তো আমার ছেলে এমনি খুবই ভদ্র, সে বেশি নড়াচড়া করে না। তো বলছে বাবা খুর দিও, খুর দিয়ে ভালো করে আমাকে বিটটা বুঝিয়ে দিও, যেটাতে বোঝা যায় যে তার বিট দেওয়া হয়েছে। তো আমিও ট্রাই করছি, অনেক পরে কাটলে তো আসলে একটু হাতে প্রবলেম দেখা দেয়। তো এভাবে চেষ্টা করছিলাম, কতটুকু সুন্দর হয়েছে সেটা আপনারা জানেন। সাথে ছোট মানুষের তো ভালো মন্দ বুঝে না, সে খালি যেটা তার লক্ষ্য সেইটাই বুঝে। তো আমিও একটু ভালো করে চেষ্টা করতেছিলাম। তো কাটতেছি, ছেলে আমার চুপ করে বসেই আছে। তো এক পর্যায়ে অনেকক্ষণ সময় লাগলো। ছেলে দেখলাম শেষে কেমন হইলো, দেখলাম ভালোই হইলো। ছেলে একটা হাসি দিল, তারপরে সমাপ্ত ঘোষণা করলাম।